أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال تعالى: فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر الحاضرين، সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় একত্রিত হয়ে জামাতের সহিত জুমা সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা ad-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। তুমি তোমাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, আল্লাহ তাআলার রীতি, স্বভাব, ধর্ম, যে রীতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক শিশু সেই ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সন্তানের বাবা, সন্তানের পিতামাতা হয় তাকে খ্রিস্টান অথবা ইহুদি অথবা অগ্নি পূজারী হিসাবে গড়ে তোলে। আমরা বুঝতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরসত্য বাণী যে এখানে ছেলে সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবাই দায়ী। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দোষ আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না? আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেকটি নবজাতক শিশুকে আমি ইসলাম ধর্মের উপর কি করেছি? প্রতিষ্ঠিত করেছি। আপনারা জানেন যে এতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে জ্ঞান দিয়ে সে তার আল্লাহকে চিনবে। এই জ্ঞান কখন দিয়েছেন? আলামুল আরওয়াহতে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে একত্রিত করে বলেছিলেন: আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম অবশ্যই। তাহলে এই জ্ঞানটুকু দেওয়া হয়েছে যে আমার রবকে আল্লাহ, আমার রব আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু জন্ম পরবর্তী পিতামাতাই তার সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তান হয় দ্বীনের পথে আছে অথবা দ্বীনের পথে নাই। মনে রাখতে হবে, আরব জাহিলিয়াত যুগ যখন খারাপ ছিল, অন্ধকারে নিমগ্ন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়েছেন একটি, সেটা হলো ইকরা। সমাধানটা কি? ইকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সমাধান দিতে পারতেন, কিন্তু তিনি অন্য সমাধান না দিয়েই সমাধান দিয়েছেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালি পড়লে হবে না, এই পড়ার সাথে রবের সাথে কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। রবের সাথে সম্পর্ক ছিল আলামুল আরওয়াহতে, রবের সাথে সম্পর্ক থাকতে হবে কোথায়? দুনিয়াতে। সম্পর্ক থাকতে হবে জীবনে, রবের সাথে সম্পর্ক থাকতে হবে
কিয়ামতের দিনে রবের সাথে সম্পর্ক থাকতে হবে আখিরাতে। এটা আমরা এই কমিটমেন্ট দিয়ে আসছি, ওয়াদা দিয়ে আসছি আল্লাহকে, যে আল্লাহ, যে উদ্দেশ্যে আপনি আমাকে পরিচালনা করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেটার উপর আমি কি প্রতিষ্ঠিত থাকব। মুহতারাম হাজরিন, দুনিয়ার 800 বছরের জীবন, যদি 800 বছরের ইতিহাস চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলকে জ্ঞানের কথা বলেছেন। আমরা সূরা বাকারার পরিচিত একটি আয়াত আমরা জানি, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে প্রথম সৃষ্টি করে কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান, ওহীর জ্ঞান, আল্লাহর নির্দেশিত জ্ঞান, যে জ্ঞানের মধ্যে মানুষের জন্য রয়েছে শান্তি। এই জন্যে পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু আসবে, সবকিছুর নাম কে শিখিয়েছেন? আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর, 10 শতাব্দী পর্যন্ত একটা শিক্ষাই ব্যবস্থা ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের পর থেকে পরবর্তী প্রজন্ম থেকে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা একটাই হওয়ার কথা ছিল মানুষ হিসাবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা দুইটা হলো কেন? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে দুইটা পথ দিয়েছি, হয় তারা শুকরিয়া জ্ঞাপন করবে, না হলে অকৃতজ্ঞতা প্রকাশ করবে। হয় রহমানের পথ, না হলে শয়তানের পথ। এই দুইটির যে কোনো একটি পথ অবলম্বন তাকে করতে হবে। এই দুইটি পথের বাইরে আর কোনো অন্য কোনো পথ নাই, এর কোনো বিকল্প পথ নাই। তাহলে আরব জাহিলিয়াতের যুগে যদি পড়াটাই যদি সকল সমস্যার সমাধান হয়, তাহলে বর্তমান যুগে আরব জাহিলিয়াতের সবচেয়ে খারাপ যুগ হলো কি? বর্তমান যুগ। আমরা যুগ বলতে এখানে আমরা হাদিসে যে যুগকে সম্বোধন উদ্দেশ্য নিয়েছে সেই যুগকে বোঝাচ্ছি না, মানুষের যে অবস্থা সেটাকে আমরা উদ্দেশ্য নিচ্ছি। তো মানুষের যে আচার আচরণের যে পরিবর্তন খারাপ দিকে নিয়ে গিয়েছে, কি কারণে? মানুষ কোরআন থেকে সরে গিয়েছে, মানুষ হাদিস থেকে সরে গিয়েছে, মানুষ রসুলের পথ থেকে সরে গিয়েছে। এই জন্য মানুষের বর্তমানে পরিস্থিতি, কত সমস্যার সমাধান খুঁজছে, হাজারো কমিশন হয়, হাজারো কমিশন গঠন হয়, কিন্তু কোন কমিশনের মাধ্যমে আজ পর্যন্ত 50 বছরে কোনো সমাধান, কোনো সমস্যার সমাধান হয়নি। কিন্তু ইসলাম 1450 বছর আগে সমাধান দিয়ে গিয়েছেন, যে সমাধানের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাস্তবায়ন করেছেন, নিজেই পরিচালিত হয়েছেন। এই জন্যই তো ওই 3 যুগকে কি বলা হয়? সোনালী যুগ বলা হয়। যে যুগের মানুষরা একমাত্র আল্লাহর পথকে বেছে নিয়েছেন, আল্লাহর দেওয়া সিলেবাস কোরআন হাদিসকে বেছে নিয়েছেন, এই জন্য তাদের যুগটা সোনালী যুগে ইতিহাসে লিখিত আছে। মুহতারাম হাজরিন, শিক্ষার উদ্দেশ্য কি? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শিক্ষার একটা মাত্রই উদ্দেশ্য, শিক্ষার একমাত্র উদ্দেশ্য একটাই, সেটা হলো পরকালীন মুক্তি। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই কি সফল। দুনিয়ার ক্যারিয়ারের জন্য আমরা অনেক পড়াশোনা করি, অনেক ডিগ্রি অর্জন করি, অনেক সাবজেক্টে আমরা পিএইচডি করে থাকি, কিন্তু এটা আমরা দুনিয়ার জন্য দুনিয়ার ক্যারিয়ারের জন্য করে থাকি। কিন্তু যে জ্ঞানটি শুধুমাত্র দুনিয়ায় আপনার সাথে থাকবে না, বারজাখ জীবনও থাকবে, আখিরাতেও আপনার সাথে থাকবে, সেই জ্ঞান হলো শরঈ জ্ঞান। সেই জ্ঞানের নাম কি? শরঈ জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। এই জন্য মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে রসুলের মিশন ছিল একটাই, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন একটাই ছিল যে তিনি তোমাদের উপর কোরআন তেলাওয়াত করবেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন,
কিতাব শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। মিশন কিন্তু একটাই। আজকের সমাজের বাস্তব চিত্র আমরা যদি তুলে ধরি, আমাদের মধ্যে কি অবস্থা। এই জ্ঞান অর্জন করা না করার কারণে আজকে সমাজে যে বিশৃঙ্খলা, আজকে সমাজের মুসলমানদের যে বিভাজন, আজকের মুসলমানরা আল্লাহ দ্বীনকে কায়েম না করে ইউরোপ থেকে হায়ার করে অন্য ধর্মকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, সারা জীবন আমি গণতন্ত্রের পিছনে দৌড়ালাম, মৃত্যুর সময় আমরা সবাই দোয়া করলাম আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, আর আমরা তাকে জোর করে জান্নাতে প্রবেশ করার জন্য চেষ্টা করা শুরু করি। কি ভাই, সারাটা জীবন তার কেটেছে গণতন্ত্রের পিছনে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র পুনরুত্থান করার জন্য। সেই লোকটি যখন মারা গেল, সবাই আমরা তাকে জান্নাতে জোর করে প্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছি, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুন। এই জ্ঞানটুকু আমাদের আপনার থাকতে হবে, এই জ্ঞানটুকু আমার আপনার থাকতে হবে যে কার জন্য দোয়া করবেন, কার জন্য দোয়া করবেন না। আমরা অনেক বিষয় আমাদের জ্ঞান নেই। আমরা দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে আমরা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত আছি, বিভিন্ন কাজে আমরা যুক্ত আছি। যে কাজে ব্যস্ত থাকি না কেন, যে কাজে যুক্ত থাকি না কেন, প্রত্যেকটা কাজের শুরুতে জ্ঞান অর্জন করতে হয় সেই বিষয়ে, ঠিক না বেটি? তাহলে আমাকে যে দুনিয়াতে আখিরাত অর্জন করতে হবে, জান্নাত অর্জন করতে হবে, সেই বিষয়ে আমরা কজন জ্ঞান অর্জন করছি? মুহতারাম হাজরিন, আমরা জানি যে জান্নাতের বারজাখ জীবনে, কবরের জগতে 3টি প্রশ্ন করা হবে। এরপরে ফেরেশতা প্রশ্ন করবে যে তুমি এই প্রশ্নের উত্তর কই থেকে শিখছো? জান্নাতি ব্যক্তি কি উত্তর দিবেন? যে আমি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে শিখেছি। মুহতারাম হাজরিন, তাহলে উত্তর একটাই, আমরা যতদিন বেঁচে আছি, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা চেষ্টা করব দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমত অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, চক্ষু, অন্তর, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। দেখেন কত সুন্দর চোখ দিয়েছেন, কত সুন্দর কান দিয়েছেন, নাক দিয়েছেন, মাথা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার এই পুরা বডির মধ্যে, 3.5 হাত বডির মধ্যে আল্লাহর যে হাজারো সাইন রয়েছে, তুমি কি দেখো না? তুমি কি দেখো না এগুলো? তুমি কি আল্লাহ শুকরিয়া করতে পারো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন, দেখেন বান্দা যে না শুকরিয়া করে, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ, তোমরা খুব অল্প লোকেই কৃতজ্ঞতা প্রকাশ করো। মুহতারাম হাজরিন, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ অল্প বলেছেন, এই অল্পের মধ্যে আমি আছি কিনা একটু চিন্তা করা দরকার। এই অল্প সংখ্যক লোকের মধ্যে আমি আছি কিনা, এটা যদি এখন চিন্তা করতে না পারি, বারজাখ জীবনে চিন্তা করার কোনো সুযোগ নেই, মৃত্যুর পরে করে চিন্তা করার কোনো সুযোগ নেই, এখনই সুযোগ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আকারে ঘোষণা দিয়েছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় তার জান্নাতে যাওয়াকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এই হাদিস থেকে বুঝতে পারতেছি যে জান্নাতে যাওয়াটা কত সহজ, জান্নাতে যাওয়াটা কত সহজ। আল্লাহ বলছেন সহজ, এখানে আমার কঠিন বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যে জান্নাতের পথে, জান্নাতে যাওয়াটাকে উনি সহজ করে দিবেন। কিসের বিনিময়? শুধু শরীয়ত জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, যে কোনো পথ অবলম্বন করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, যে কোনো ব্যক্তি, আলেম
যখনই যেখানে হালাকা করেন, দিনের জ্ঞান বিতরণ করেন, সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। কারণ আল্লাহ বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকেই কৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য আমরা বাস্তবে দেখি খেলার মাঠে প্রচুর মানুষ, তারপরে মিছিল সমাবেশে অনেক মানুষ, কিন্তু মসজিদে যেখানে জ্ঞান বিতরণ হয় সেখানে মানুষ মাত্র 10 জন 5 জন। আর অবশ্যই এই 5 জন 10 জন মানুষগুলাই জান্নাতে সবার আগে থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করতে পারি। যিনি তার সারাটা জীবন খেলার মাঠে কাটিয়ে দিয়েছেন, যিনি তার সারাটা জীবন দুনিয়াবী রাজনীতির পিছনে কাটিয়ে দিয়েছেন, তার ব্যাপারে এই চিন্তা করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো মুহতারাম হাজরিন, আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের বয়সটা খুবই অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জীবনকাল হলো 60 থেকে 70 বছর। আমার উম্মতের জীবনকাল হলো 60 থেকে 70 বছর, আর খুব অল্প সংখ্যক লোকেই এটা অতিক্রম করে। আমাদের যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমরা যারা 40-এ উপনীত হয়েছি, 50-এ উপনীত হয়েছি, 60 বছর উপনীত হয়েছি, আল্লাহর যে দুটি ওহীর যে গ্রন্থ দুইটি কোরআন এন্ড হাদিস কবে শিখব? হায়াত তো শেষের দিকে, জীবনের শেষ মুহূর্তে এসে আমরা উপনীত হয়েছি। কখন আর শিখব, কখন আর চিন্তা করব যে আমাকে এখনই শেখার সময়, এখনই আল্লাহর কিতাব শিক্ষা করার সময়। এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমার আখিরাতে খাসারা, দুনিয়াও খাসারা হবে। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমকে উঠিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমরা জানি যে মূর্খতা একটা অভিশাপ। এটা সকল জায়গার জন্য, সকল দেশের জন্য, সকল পরিবারের জন্য মূর্খতা একটা অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের থেকে ইলমকে টেনে বের করবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ইযা লাম ইউকি আলিমান, যখন পৃথিবীতে কোনো আলেম থাকবে না, মানুষ জাহেলকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, জনগণ তাদেরকে প্রশ্ন করবে কোনো জ্ঞান ছাড়াই। ফাআফতাউ, তারা ফতোয়া দিবে। এই ফতোয়া দেওয়ার কারণে তারা তো সঠিকভাবে ফতোয়া দিতে পারবে না, তাহলে যিনি নেতা তিনিও পথভ্রষ্ট, এবং যারা তার ফলোয়ার তারাও কি হবে? পথভ্রষ্ট হবে। আমরা জানি জাহালাত একটা মূর্খতা, জাহালাত একটা অভিশাপ। এটা কিন্তু একটা কিয়ামতের সাইন। যত বেশি সমাজে মূর্খতা বাড়বে, দিন সম্পর্কে যত বেশি মানুষ না জানবে, দিনের ব্যাপারে যত বেশি অবহেলা করবে, তত বেশি কিয়ামত ঘনীভূত হবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করা দরকার আমরা যেন শরীয়ী জ্ঞানের সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। যত জায়গায় শরীয়ী ক্লাস হয়, দিনের ক্লাস হয়, ধর্মীয় ক্লাসগুলো হয়, আমরা সেখানে বসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদুহু আকতারা মিম্মা ইসলিহু। যে ব্যক্তি ইলম ছাড়া ইবাদত করে, সে ব্যক্তি কল্যাণের চেয়ে বেশি ক্ষতি করে। যে ব্যক্তি ইলম ছাড়া আল্লাহর ইবাদত করে, সে ব্যক্তি কল্যাণের চেয়ে বেশি কি করে? ক্ষতি করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা তার ব্যাপারে সবকিছুই জানি, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ কোরআনের ব্যাপারে যদি অজ্ঞ হয়, তাহলে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। নিজের ব্যাপারেও নিতে পারে না, পরিবারের ব্যাপারেও নিতে পারে না, সমাজের ব্যাপারেও নিতে পারে না, রাষ্ট্রের ব্যাপারে নেওয়ার তো কোনো সুযোগই নেই। এই জন্যে মুহতারাম হাজরিন, রাষ্ট্রীয়ভাবে দরকার ছিল যে প্রত্যেকটি জায়গায় সমন্বিত সিলেবাসে
আমাদের সন্তানদেরকে পড়াশোনা করানো। আমরা কখনো জাগতিক জ্ঞানকে অস্বীকার করি না। জাগতিক জ্ঞানও একটি কল্যাণকর জ্ঞান, সেটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা কিভাবে বুঝলাম? যেহেতু আদম আলাইহিস সালামকে সবকিছু শিখিয়েছেন, সেটার মধ্যেও জাগতিক জ্ঞান কি রয়েছে। কিন্তু জাগতিক জ্ঞান এটাকে যদি আমরা নিয়তের মাধ্যমে এটা আমরা কিন্তু ইবাদতে রূপান্তর করতে পারি। যদি আপনার উদ্দেশ্য থাকে যে ভবিষ্যতে এই জ্ঞান অর্জন করে মুসলমানদের আমি সেবা করব, মানুষের সেবা করব আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে যতদিন পর্যন্ত আপনি জাগতিক জ্ঞান অর্জন করবেন ততদিন পর্যন্ত এটা ইবাদতে কি হবে? রূপান্তর হবে। খুবই সহজ, কিন্তু আমাদেরকে বিভাজন করে দেওয়া হয়েছে যে ধর্মীয় জ্ঞান একটা গোষ্ঠী শিখবে আর জাগতিক জ্ঞান আরেকটা গোষ্ঠী শিখবে। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 1 কোটি মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। 17 কোটি মানুষ যারা ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ, 17 কোটি মানুষ। এই সমাজ ব্যবস্থা এমনিতেই ঠিক হয়ে যাবে? মানব রচিত সংবিধান দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে? এই 18 কোটি মানুষ, এই 17 কোটি মানুষ হাজারো চেষ্টা করো, কখনো সম্ভব নয়। কখনো আল্লাহ দেওয়া যে সংবিধান, যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান কখনো হবে না। মুহতারাম হাজরিন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, الناس الى العلم احوج منهم الى الطعام والشراب لان الرجل يحتاج الى الطعام والشراب في اليوم مره او مرتين وحاجته الى العلم بعدد انفاسه। মানুষ খাদ্য ও পানীয়ের তুলনায় ইলমের প্রতি অধিক মুখাপেক্ষী, কেননা একজন ব্যক্তির দিনে একবার বা দুইবার খাবারের প্রয়োজন পড়ে, কিন্তু ইলমের প্রতি তার প্রয়োজনীয়তা তার নিঃশ্বাস পরিমাণ। আমরা জানি যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদত সম্পর্কে আমরা না জানবো। সালাত পড়তে হলে সালাতের যে বিষয়ক যে জ্ঞান সেটা অর্জন করতে হয়, যাকাত দিতে হলে যাকাত বিষয়ক যে জ্ঞান সেটা আমাদেরকে অর্জন করতে হয়, হজ করতে হলে হজ বিষয়ক যে জ্ঞান সেটা আমাদেরকে অর্জন করতে হয়, ব্যবসা করতে হলে ব্যবসা বিষয়ক যে জ্ঞান সেই জ্ঞান আমাদেরকে কি করতে হয়? অর্জন করতে হয়। আমরা প্রতিটা মুহূর্তে হাঁটতে হলে কিভাবে হাঁটবো সে ব্যাপারেও জ্ঞান লাগবে, বসতে হলে যে কিভাবে বসবো সেটারও জ্ঞান লাগবে, দাঁড়াইতে হলে কিভাবে দাঁড়াবো সেটারও কি জ্ঞান দরকার আছে না নাই? আছে। মানুষের সাথে কিভাবে লেনদেন করব, মানুষের সাথে কিভাবে কথা বলবো, স্বামী স্ত্রীর সাথে কি সম্পর্ক থাকবে, স্ত্রী সাথে সন্তানের সম্পর্ক কি থাকবে, মা বাবার ছেলের সাথে কি সম্পর্ক থাকবে, সবকিছুর ব্যাপারে কিন্তু জ্ঞান দরকার। এই জ্ঞানগুলোকে আমাদের যারা 17 কোটি মানুষ, যে সকল 17 কোটি মানুষ যে সকল প্রতিষ্ঠানে পড়েন সে সকল প্রতিষ্ঠানে কি পড়ানো হয়? শুধুমাত্র সূরা ফাতিহা আর লাস্টে 10টা সূরা। এই 11টা সূরা দিয়ে আমরা রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো তো মনে হয়? কি বলেন? এই 11টা সূরা দিয়ে আমরা খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবো যেভাবে হোক। এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা সূরার উপর আমল করছেন না 114টা সূরার উপর আমল করেছেন? ওটার উপর আমল করেছেন। তাহলে সারাটা জীবন কেন বুঝে কেন আপনি মাত্র 11টা সূরার উপর আমল করতেছেন? বাকি সূরাগুলো কি বরজাক জীবনে করবেন? সুযোগ আছে? বাকি সূরাগুলোর উপর আমল কি কিয়ামতের দিন করবেন? সুযোগ আছে? নাই। আমার জানা মতে এখানে অনেক মুসল্লি আছেন যাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, যাদের ইউনিভার্সিটি আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, কে কয়দিন কোরআনের দার্স আপনার প্রতিষ্ঠানে শুরু করেছে? সবারই তো পরিবার আছে। কে কয়দিন যে কোরআনের গ্রন্থ থেকে একটু দার্স আমার বাচ্চাকে শোনাই, হাদিস থেকে একটা পাঠ আমি আমার বাচ্চাকে শোনাই, কে কয়দিন করেছে? শুধুমাত্র একটা জিনিস সবাই মুখস্থ, মরে গেলে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, আর সবাই ফেসবুকে কমেন্টস লেখে আমিন আল্লাহুম্মা আমিন। খুবই সহজ, কারণ এই লেখাটা খুবই সহজ। আমিন লিখতে 1 সেকেন্ড লাগে। শরিয়া মদরিকিকা দলতো না, আমিন শেষ। এত সহজ মনে করছেন? দুনিয়ার 60 বছরের জীবনের জন্য 40টা বছর পড়াশোনা করতে হয়। পিএইচডি ডিগ্রি অর্জন করতে হলে একটা মানুষকে 40-এ উপনীত হতে হয়।
আর আপনি ইনফিনিটি লাইফের জন্য কয় হাজার বছর পড়া দরকার। ইনফিনিটি লাইফের জন্য কয় হাজার বছর পড়া দরকার, একটু চিন্তা করেন। দুনিয়া অটো পাস পেয়ে গেছেন, চিন্তা করছেন জান্নাতে অটো পাস পেয়ে যাব, আমরা ওখানে মিছিল শুরু করব, সম্ভব না। আল্লাহর সামনে কথা বলার সুযোগ কি? এই দুনিয়াতে কোনো বান্দাকে আল্লাহ সৃষ্টি করেন নাই, এই সুযোগ নাই। অটো পাসের কি নাই? সুযোগ নাই। তো মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে এই বিষয়ে একমত হতেই হবে যে আমরা সমন্বিত সিলেবাসে আমার ছেলে সন্তানকে পড়াবো। আমি আমার যতদিন বেঁচে থাকি আমি কমপক্ষে আমার এলাকায় সমন্বিত সিলেবাসে একটা প্রতিষ্ঠান তৈরি করব। যদি করতে না পারি, আমার ঘরে কোরআনের দাস শুরু করব, আমার ঘরে হাদিসের দাস শুরু করব, আমার ঘরে আকীদার দাস শুরু করব। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। একমাত্রই আলেমগণে আল্লাহকে ভয় করে। এই কথাটাকে আপনি প্রতিহত করার সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নেই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে দিয়েছেন যে একমাত্র আলেমগণেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে চিনতে হইলে কি করতে হবে? পড়তে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, পড়ো, গবেষণা করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একমাত্র আল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ আর নেই। ইমানের পূর্ব শর্ত হলো ইলম। ইমানের পূর্ব শর্ত কি? ইলম। ইমানের পূর্ব শর্ত ইলম, এটা আমাদেরকে শিখতে হবে। এই ইলমকে যেভাবে হোক, বাংলাদেশের 17 কোটি মানুষ যারা জাগতিক জ্ঞান নিয়ে ব্যস্ত আছি, আমরা যদি আজকে এই পুরা বাংলাদেশে সবাই একমত পোষণ করি যে আমরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে একজন করে ধর্মীয় শিক্ষক চাই, সরকার দিতে বাধ্য ইনশাআল্লাহ। কিন্তু করছেন জীবনে? বিভাজন করে ফেলছেন যে আমি এ দল করি, উনি এ দল করে। এটা তো আমার দরকার নাই, আমার তো চেয়ার ঠিক আছে। আর মিয়া দুনিয়ার চেয়ার ঠিক আছে, কবরে যায় দেখেন নাই চেয়ার পাবেন কিনা। এই দুনিয়ার চেয়ারে কোনো কাজে আসবে না, কিন্তু কবরের যে শান্তি সেটা পান কিনা যায় দেখেন। তাহলে আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু দাবি করার পরে কেন ধর্মীয় শিক্ষক আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয় না? আপনি যে স্কুলে পড়ে আসছেন, যে কলেজে পড়ে আসছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করেছেন, আপনারা কত ধরনের আনন্দ ফুর্তি করতেছেন। কোনোদিন কি এই দাবি উত্থাপন করেছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যে আমরা সবাই মিলে এই স্কুলে একজন ধর্মীয় শিক্ষক দিতে চাই, ভালো একজন আলেমকে তাকে এখানে পাঠদানের জন্য সুযোগ দিতে চাই? কখনো করেছেন? করেন নাই। একটা অনুষ্ঠান করে কিছু ছবি ফেসবুকে ছাড়েন, আহ ছোটকালের বন্ধু, কত সম্পর্ক ছিল, কত দুষ্টামি করেছি, এগুলো জাস্ট একটা ভাব বিনিময় করেন। মেন উদ্দেশ্য কি এটা? মেন উদ্দেশ্য ছিল যে আমরা ইলমি আলোচনা করব, দ্বীনি আলোচনা করব, ইমানের আলোচনা করব, আমরা আমাদের ইমানকে নবায়ন করব। যে আগে কে বেশি নামাজ পড়তো না, এখন কে বেশি পড়ে, আগে কে বেশি কোরআন পড়তো না, এখন কে বেশি পড়ে, এ নিয়ে আলোচনা ছিল। কিন্তু আমাদের আলোচনা কি? কে কোন ব্যবসা প্রতিষ্ঠানে আছে, কে কোন বিজনেস করে, কে কোন রাজনীতি করে, সব এটা নিয়ে আলোচনা। কিন্তু কখনো কি মনে হয়েছে যে পরবর্তী প্রজন্ম আমি যেখানে রেখে যাচ্ছি, যে জমিনে রেখে যাচ্ছি, এই জমিনে ইসলাম থাকবে কিনা? এটা কখনো চিন্তা করেছেন? ফিলিস্তিনবাসী কখনো চিন্তা করে নাই যে তাদের দেশটাকে একদম পুরোভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে? তারা কখনো চিন্তা করে নাই, কখনো চিন্তা করে নাই। আমরা আপনার মতো মানুষ এরকম বড় বড় বিল্ডিং এ দালানে ছিল তারা, কিন্তু তাদের এটা ধ্বংস হয়ে গেল। তো আমরা পরবর্তী প্রজন্ম যদি চিন্তা করতে হয়, অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা জায়গায় ঢুকাইতে হবে। আমি সরকারি চাকরি করি, আমার প্রতিষ্ঠানে আমি যেভাবে হোক এখানে আমি দ্বীনি শিক্ষাকে আমি প্রবেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এক তাবিকে বলতেছিলেন যে উগদু আলিমান আও মুতাআল্লিমান
ওয়ালা তাগদু বাইনা যালিক, তুমি জ্ঞানী হও অথবা জ্ঞান অর্জন করো, কিন্তু এই দুটার মাঝে অবস্থান করো না। এই দুইয়ের মাঝে কি অবস্থান করো না। হয় জ্ঞানী হইতে হবে, না হয় জ্ঞান অর্জন করার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি', যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় বের হলো। সুবহানাল্লাহ। জিহাদের সমতুল্য সওয়াব, জিহাদের সমতুল্য সওয়াব। কেন আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। তোমরা জিহাদে একসাথে দল বেঁধে চলে যেও না, প্রত্যেকটি দলের কিছু কিছু মানুষ জ্ঞান অর্জনে কি করো, নিজেকে যুক্ত করো। জ্ঞান অর্জন করার পর তুমি তোমার জাতির কাছে, তুমি তোমার এলাকায়, তুমি তোমার প্রতিষ্ঠানে ফিরে যাও, তাদেরকে সতর্ক করো। আমরাও আপনাদেরকে সতর্ক করছি। মুহতারাম হাদিরিন, আমরা যে লাইনে হাঁটছি, যে পথ অবলম্বন করছি, এটা আল্লাহর পথ না। মুহতারাম হাদিরিন, মৃত্যু আমাদের একদিন হবে। পৃথিবীতে যত প্রভাবশালী হোক না কেন, সবাই মৃত্যুবরণ করেছে এবং করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন থালাথা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি মৃত্যুর পরে পৃথিবীতে কিছু কর্ম রেখে যেতে চান, কিছু সাদাকা রেখে যেতে চান, কিছু নেককার সন্তান যদি রেখে যেতে চান, তাহলে আমাকে আপনাকে আজকেই ওয়াদাবদ্ধ হতে হবে যে আমি প্রতিদিন সাদাকা করব। প্রতিদিন আমি কি করব? সাদাকা করব। প্রতিদিন আমি কিছু না কিছু জ্ঞান অর্জন করব কোরআন হাদিস থেকে। আমি চেষ্টা করব আমার ছেলেকে, সন্তানকে কিভাবে নেককার বানানো যায়। নেককার যেখানে বানানো যায় সেখানে দিতে হবে। যেখানে দিলে নেককার জীবনও হবে, জীবন পড়ালেও কেউ নেককার কিন্তু কি হবে না। আপনি যদি এখন চাউল কিনতে গেলেন, আপনি ফার্মেসিতে দাঁড়া রয়েছেন, চাউল দেন, আপনি কি আদর করবেন না মাইট দিবে? মাইট দিবে। এই লোক হয় পাগল, না হয় কি আমার সাথে ঠাট্টা করছে। তাহলে যেখানে গেলে নেককার হওয়া যাবে সেখানে কি করতে হবে? দিতে হবে, ছেলে সন্তানকে দিতে হবে। আর যেখানে দিলে সারা জীবন পড়ালেও নেককার হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে কি দিলে জীবনেও কি নেককার হবে না। বলছেন যে মৃত্যুর পরে মানুষের তিনটা জিনিস অবশিষ্ট থাকে। আপনি যদি মসজিদে সাদাকা করে থাকেন, এই সাদাকা যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আপনি একজন এতিমের লালন পালনের দায়িত্ব নেবেন, পড়াশোনার দায়িত্ব নেবেন, সেই এতিম যতদিন পর্যন্ত পড়াশোনা করবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে, আপনার মৃত্যুর পরও তার সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন, এবং যে দিন, যে জ্ঞান আপনি নিজে অর্জন করেছেন এবং অন্যকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, এটা আপনি মানেন বা নাই মানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম শিক্ষা কোরআন শিক্ষা। যে ব্যক্তি শিখে এবং অন্যকে শিখায়, সেই পুরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাদিরিন, এই জন্য চেষ্টা করেন, হয় নিজে শিখেন এবং নিজে শিখেন, অথবা অন্যকে শিখান, অথবা ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় আপনি ভর্তি করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাদিরিন, অনেকগুলো ফজিলত রয়েছে, আমরা পুরো সবগুলো আলোচনা করতে পারবো না, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল ইলমা ইমামুল আমালি ওয়া কায়িদুল লাহু ওয়াল আমালু তাবিউন লাহু ওয়া মু'তাম্মুন বিহি ফাকুল্লু আমালিন লা ইয়াকুনু খালফাল ইলমি মুক্তাদিয়ান বিহি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে নিশ্চয়ই ইলম হলো আমলের নেতা ও তার পরিচালক, আর আমল ইলমের অনুগামী ও তার অনুসারী। আমল যদি ইলমের পিছনে না থাকে এবং তার অনুসারী না হয়, তাহলে তার জন্য কখনো উপকারী হবে না।
বরং তা তার জন্য ক্ষতিকর হবে। যেমন কোন একজন সালাফ বলেছিলেন, আমরা বলেছিলাম যে এলেম ছাড়া যে আল্লাহর ইবাদত করে সে কল্যাণের চেয়ে বেশি কি করে, ক্ষতি করে। আজকে দেখছেন না আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে কত বিভক্তি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, শিয়া, তারপরে অনেক ধরনের গ্রুপ বের হয়েছে, বেদাতি গ্রুপ। এই ব্যাপার বেদাতি গ্রুপের মধ্যে আরো গ্রুপ, আটরশি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, গ্রুপের শেষ নাই, কিন্তু একটারও কিন্তু দ্বীনি জ্ঞান নাই। ওই যে বলছিলাম দুইটা পথ, একটা হলো রহমানের পথ আর একটা হলো কি শয়তানের পথ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলুস ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কি করো না, পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু এটা কয়জনে মানে? পেটের খিদা লাগছে, যেখানে পাইছি, এটা কি গরুর গোস্ত না শুকরের গোস্ত খেয়ে ফেলছি, কোনো চিন্তা কোনো আমরা করি না। মুহতারাম হাযরিন, দ্বীনের পথে চলতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। এই কষ্ট শুধু করবেন আখিরাতের জন্য, আখিরাতের মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল হাযাল কওল ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه ودنياه. محترم حاضرين، আমরা আলোচনা করতেছিলাম ইলমে দ্বীন অর্জন কিভাবে যায় এবং এটা গুরুত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করতেন উম্মতকে, কত তার দয়া ছিল, দরদ ছিল। ছোট্ট বড় একটা লাইনে, একটা লাইন হবে এই হাদিসটা, সুন্দরভাবে সহজভাবে বলে দিয়েছেন যে দুটি জিনিস রেখে গিয়েছি, যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো নেভার এবার কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বাংলাদেশের যে সকল মানুষ আমরা বসবাস করছি, এখানে আমরা বলে থাকি যে 90% মুসলমান। এই 90% মানুষ কি আদালতে নাই? এর মধ্যে থেকে কি মানুষ কি আমাদের সচিব নাই? এর মধ্যে থেকে আপনার আমলা নাই? আছে, সব জায়গায় লোক আছে, প্রশাসনের লোক নাই? আছে। আমরা যদি আমাদের পরকালের মুক্তির জন্য একটু চিন্তা করতাম, তাহলে এই কোরআন হাদিসকে আমরা সিলেবাসভুক্ত করতাম, কিন্তু চিন্তা করি না। এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সিলেবাসভুক্ত করছি না। মুহতারাম হাযরিন, একটা অনুরোধ থাকলো, চেষ্টা করবেন এই কোরআন হাদিস, আপনি যেখানে চাকরি করেন না কেন সেখানে একটা কোরআনের দাস শুরু করে দেন, একটা হাদিসের দাস শুরু করে দেন। আপনার সামর্থ্য অনুযায়ী, যদি আপনার অর্থ পয়সা থাকে, আপনি এলাকায় আপনি একটা প্রতিষ্ঠান করেন যেখানে জাগতিক জ্ঞানও আছে এবং দ্বীনি জ্ঞানও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইলমের ফর্মুলা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে কিভাবে ইলম অর্জন করবেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। দুইটা শব্দ, সূত্র একটাই। সূত্র কয়টা? একটা। ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবেন। সুবহানাল্লাহ। মূলনীতি একটাই। আপনি যদি আপনার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে যদি কবরের ভয় থাকে, অবশ্যই আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ তো আপনাকে কি শিক্ষা দিবেন? দ্বীন শিক্ষা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন শিক্ষার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাযরিন, আমরা যে মসজিদে বসে আছি, এটা একটি ইলমি মার্কাজ, ইলমের সেন্টার। এই মসজিদে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন। এখানে একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা সিদ্দিক নামে, এবং এখানে একটি দাওয়া সেন্টার রয়েছে। এখানে একটি ইভিনিং হিফজ প্রোগ্রাম রয়েছে, হালাকাত তাহফিজুল কোরআন কারীম। মসজিদ নববীর আদলে এই হিফজখানাটি করা হয়েছে। এখানে অনেকগুলো প্রকল্প রয়েছে, যাকাত প্রকল্প রয়েছে, আবার আরো বিভিন্ন প্রকল্প রয়েছে। আমরা জানেন যে এই মসজিদে প্রতি শুক্রবার জুমার পরক্ষণেই যখন যে শেখকে পাওয়া যায়,
যে কোনো দর্স এখানে দেওয়া হয়। আমি বলতে পারি যে এলাকার জন্য এটা একটি বিশাল বড় রহমত, বিশাল বড় কি আল্লাহর দান এবং রহমত। আপনারা পেয়েছেন বলে বুঝতেছেন না, কিন্তু আমরা যারা দূরের থেকে আসি, আমরা পাই নাই বলে আমরা বুঝি, আমরা পাই না বলে কি বুঝি। আমি যে সকল সন্তানদেরকে পড়াই, আমি তাদেরকে বলি তোমাদেরকে যে আদর করি, আমার ছেলেকেও সে আদর করতে পারি না। কারণ এখানে যে পরিবেশ, সুন্দর পরিবেশ, যে সিস্টেম, যে পদ্ধতি আমরা অবলম্বন করছি, যে কোনো মানুষ সে শিক্ষিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা জানেন যে নতুন বছর আসতেছে, আমাদের অনেকের বিভিন্ন চিন্তা রয়েছে ছেলে সন্তানদেরকে নিয়ে কে কোথায় ভর্তি করাবো। বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে মাদ্রাসাতে পিজি, নার্সারি, কেজি থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত রয়েছে। আগামী বছর 6 হবে, এখন 5 পর্যন্ত রয়েছে। আপনাদের যাদের ছেলে সন্তান রয়েছে, আপনাদের যাদের নাতি অথবা দূর আত্মীয় হোক অথবা বন্ধু বান্ধবের ছেলে সন্তান রয়েছে, আমরা চেষ্টা করবো এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে দাওয়া সেন্টার রয়েছে, আপনারা জানেন যে উপরে 9 তলা এবং 10 তলায় বিভিন্ন কোর্স হয়, দিনী বিষয় কোর্স হয়, পারিবারিক বিষয় কোর্স হয়, ডে লং কোর্স, দিনব্যাপী কোর্স, আবার মাসব্যাপী কোর্স অথবা 4 মাস ব্যাপী কোর্স, ডিপ্লোমা কোর্স রয়েছে। এখানে বাংলাদেশে বড় বড় আলেমরা এসে কি পাঠদান করেন। আপনি যদি ইচ্ছা করতেন আপনার ঘরে সব শেখরে নিয়ে আসার জন্য পারতেন যে এখানে যত শেখ এখানে পাঠদান করে সবাইকে আমার ঘরে নিয়ে যাব 4 মাসের জন্য, পারবেন? রাখতে পারবেন? 1 ঘন্টার জন্য তো রাখতে পারবেন না। উনি বলবেন যে আমার তো প্রোগ্রাম আছে। কিন্তু তারা এই মসজিদকে কেন্দ্র করে তারা আসতেছেন। এখানে মানুষ আসে দিন শেখার জন্য। সময় হবে না, কিন্তু সময় বের করতে হবে। মরে গেলে কি সময় হবে? মরে গেলে সময় হবে? হবে না। হাজারো চেষ্টা করেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার ফেরত দেন, আল্লাহ দিবেন না। মুজাহিদিনরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করবেন, কিনা আল্লাহকে দিবেন, দুনিয়াতে ফেরত দিবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, সুযোগ এখানে, যা শিখার সুযোগ এখানে। আমি যদি পরকালীন মুক্তি চাই, আমাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে, যেভাবে হোক। বেসিক জ্ঞান, তাওহীদের জ্ঞান, আমার ইবাদতের জ্ঞান, মুআমালাত মুআসারাতের জ্ঞান, এগুলো অবশ্যই আমাকে শিখতে হবে। এতটুকু যদি না শিখি, আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ আমাকে প্রশ্ন করবে নেই যে তোমাকে 60 বছর 63 বছর দিলাম, কি করলাম? জীবনটা কোথায় ব্যয় করলাম? কি জ্ঞান অর্জন করলাম? আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, আমরা সমস্ত মানুষ কি বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতাম? কখনো মনে হয়? কখনো না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, রাসূলের দর্শের সামনে বসার জন্য পাগলের মতো থাকতেন। কিন্তু এই দেশের উলামায়ে কেরাম চেষ্টা করে যাচ্ছেন, তাদেরও ভুল আছে, আমাদেরও ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে আবেদন করবো যে আপনারা প্রত্যেকটা কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আপনারা জানেন তাহফিজ আছে, ইভিনিং হেফজ প্রোগ্রাম। আপনি স্কুলে পড়ালেখা শেষ করে আপনার বাচ্চা যদি বাসায় থাকে, হয় গেমস খেলবে, নইলে বাইরে ঘোরাফেরা করবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে। কিন্তু এখানে আমরা মসজিদ নববীর আদলে হেফজখানা খুলেছি। একটা বাচ্চা বিকাল 4টায় সেখানে 4:45 এসে সালাহ পড়বে, সে রাত 8:30 যাবে। তাহলে এখানে আসর জামাত পেল, মাগরিব পেল, এশা পেল। সাথে সাথে সে কোরআন শিখলো, কায়দা শেষ করলো, এরপর আমপারা শেষ করলো, নাজারা শেষ করলো, এরপর হাফেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানে 3 বছর 5 জন হাফেজ বের হয়েছে। আলহামদুলিল্লাহ। এমন না যে দুর্বল, পড়ালেখা পিছনে মুখস্থ গুলো দুর্বল না, সবার কি মুখস্থ ভালো। ইচ্ছা করলে আপনারাও শুনতে পারবেন। সো আপনি যদি মনে চায় আপনার সন্তান সন্ততিকে এখানে দিতে চান, যে আমি বিকাল বেলাটা আমার ছেলে যেহেতু অবসর থাকে, আমি তাকে এখানে ভর্তি করাই, তাহলে সে কোরআন হাদিসের জ্ঞানটাও শিখলো। পাশাপাশি আমাদের প্রতি রবিবার এবং সোমবার তারবিয়া সেশন হয়, বাচ্চাদের বাৎসরিক 4টা তারবিয়া সেশন হয়। আর এই প্রতিষ্ঠানে আমি যে পরিমাণ পুরস্কার দিই, বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো নাই। বছরে মনে 30 বার পুরস্কার, বছরে কি 12 মাসে 30 বার পুরস্কার খালি দিতে থাকে। খালি পুরস্কার। আমার জন্য একটা খালি কোম্পানি লাগবে ভবিষ্যতে, কারণ হলো পুরস্কার কেনার জন্য ঘুরতে হয় বিভিন্ন জায়গায়, নিজে কোম্পানি খুলতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমরা বলেছিলাম যে এখানে একটা জাকাত প্রকল্প আছে, আপনারা জানেন
এখানে বিশাল বড় একটা জাকাত প্রকল্প আছে। এখানে যারা দুস্থ পরিবার, এতিম অথবা আবাসন করতে পারতেছে না, ঘর করতে পারতেছে না, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা হয়। আলহামদুলিল্লাহ, আমি নিজে সচক্ষে দেখি। আমি নিজেও কয়েকবার আমাদের কিছু গরিব ফ্যামিলির জন্য নিয়েছিলাম। তো এভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হয়। আপনারা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনারা এই জাকাত প্রকল্পে অবশ্যই আপনাদের জাকাতের টাকাটা দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ওয়াকফ এস্টেট। এই টাকা যদি কেউ নিবে না, এই টাকা কি, এই যে 4টা প্রতিষ্ঠানের কথা বললাম, এই প্রতিষ্ঠানের টাকা যদি উদ্ধৃত থাকে, কিয়ামতের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের ভিতরেই থাকবে। এই টাকা কারো পকেটে ঢুকবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। এতটুকু নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি। সো আপনাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, আপনারা চেষ্টা করবেন এই জাকাত প্রকল্পে টাকা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল আল্লাহু আমিন। মুহতারাম হাযরিন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা কল্যাণ কাজে একে অপরকে সহযোগিতা করি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং অন্যায় কাজে, আমার শিবলং কাজে আমরা একে অপরকে আমরা সহযোগিতা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল আল্লাহু আমিন। মুহতারাম হাযরিন, وصلوا وسلموا رحمكم الله على إمام المرسلين وقدوة الموحدين كما أمركم الله بذلك في كتابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا بلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা যারা আমাদের মধ্যে যারা অসুস্থ, আমরা তাদের জন্য সুস্থতা দোয়া করি। আল্লাহ তাআলা সকল রোগীদেরকে আপনি সুস্থ দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। বিপদগ্রস্ত লোকদেরকে আপনি আল্লাহ বিপদ থেকে আপনি হেফাজত করুন, সকল আল্লাহ আমিন। নির্যাতিত মুসলমান, আজকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিজের দেশেও মুসলমানরা নির্যাতিত, জেলখানা রয়েছে, বিভিন্ন জায়গায় আটকানো রয়েছে। আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গায় বিশেষ করে হিজাবদারী নারীদেরকে বিভিন্ন জায়গায় উঠিয়ে নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের বাচ্চাদের সম্পর্কে সচেতন থাকবেন। সচেতন যদি আমরা না থাকি, আমার বাচ্চা আপনার বাচ্চা যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে হ্যালোউইন দিবস আজকে 31শে অক্টোবর। এটা খ্রিস্টানদের কাছে সবচেয়ে খারাপ দিন। এই দিনটি খ্রিস্টানদের কাছে কি খারাপ দিন। এটা খ্রিস্টানদের একটা উৎসব, কিন্তু মুসলমানরা এটাকে গ্রহণ করছে। বিভিন্ন বেশভূষা ধারণ করে, ভূত পেতনির বেশ ধারণ করে তারা মানুষের সামনে উপস্থিত হচ্ছে এই ভয়ে যে আমরা যেন পরবর্তী বছরের জন্য যেন নতুন জীবন পেয়ে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। কি ধরনের কুসংস্কৃতি মুসলমান! এত সুন্দর সুন্দর উৎসব ইসলামে থাকার পরও তাদের এটা পছন্দ হয় না। মসজিদ তাদের পছন্দ হয় না, মাদ্রাসা তাদের পছন্দ হয় না। আমাদেরকে হায়ার করে অন্য ধর্মের সংস্কৃতি নিয়ে এসে আমরা নিজেরা কি করতে হবে? এটা ধ্বংসবান করতে হবে। এটা কি মুসলমানের কাজ? বলেন, এটা কি মুসলমানের কাজ? এই অত্র অঞ্চলে যারা বসবাস করে, যে সকল বাবা মায়ের সন্তানেরা এই কাজে অংশগ্রহণ করে, তারা তো মুসলমান না। কিন্তু এই জিনিসটা কে স্মরণ করিয়ে দিবে? কে বারণ করবে? মুরব্বীরা এখন বারণ করতে চায় না যে বারণ করলে ছেলে যদি বেয়াদবি করে, ছেলে যদি মার দেয়, এই ভয় পাওয়ার কি আছে? দিন প্রচার করবেন। রসুল মায়ের খেয়েছেন না? রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে না? তা আপনি যদি এই ভয়ে থাকেন যে আমাকে মারবে, কেন মার খাবো দিনের জন্য? না, এইটা চিন্তা করলে বড় হবে না। যে বাসায়, আমরা জানি প্রত্যেকটা বাসায় একটা কমিউনিটি আছে, প্রত্যেকটা বাসায় একটা কমিটি আছে। আপনারা কমিটির সাথে আলোচনা করেন যে আমাদের বাসায় অন্য ধর্মের কোন সংস্কৃতি বা উৎসব পালন করা হবে না, যাবে না। আমরা বাচ্চাদেরকে নিয়ে বসি যে তোমরা কি করতে চাও? এটা আমাদের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতি এটা। আপনি একটা পারিবারিক ভাবে একটা লাইব্রেরি করেন, সামাজিক ভাবে একটা আপনার উপরের তলায় মসজিদ করেন, একটা লাইব্রেরি করেন, একজন শিক্ষক রাখেন, সেখানে কোরআনের শিক্ষার ব্যবস্থা করেন। বাচ্চাদেরকে আপনি যদি ব্যস্ত না রাখেন, তারা তো অবশ্যই শয়তানের দেওয়া সংস্কৃতি, শয়তানের দেওয়া উৎসব অংশগ্রহণ করবে। আমরা তো এগুলো করতে রাজি না। আমরা এতটুকু কাজটা যদি আমরা করতে পারি যে প্রত্যেকটা বিল্ডিং এ, আমি জানি একটা কমিটি আছে, কমিটির কাছে আপনারা প্রস্তাবনা দেন যে আমরা এই আপনাদের এই বিল্ডিং এ থাকি, বাচ্চাদের জন্য আমাদের জন্য কিছু করেন। উপরে ছাদের উপরে যে অংশটা আছে সেখানে মসজিদ আছে, সেখানে একটা ছোট ছোট ইসলামিক বই কিনে দেন। বিভিন্ন ধরনের কুইজের প্রতিযোগিতা, কুইজের ব্যবস্থা করেন। সিরাত কুইজ, কোরআন কুইজ, তারপরে কোরআন হাদিসের কুইজ, বিভিন্ন কুইজ আপনি শুরু করেন, দেখবেন বাচ্চারা এগুলো ভুলে যাবে। মোহতারাম হাজরিন, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আল আইম্মাতিল মাহদিন আবু বকর সিদ্দিক ওয়া উমর ফারুক ওয়া উসমান যিন নূরাইন ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। ওয়ারদাল্লাহুম্মা আনিস সাহাবা আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وجزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله وبركاته. لا